আমি এখন ২ সপ্তাহ আগের কথা বলছি। ২ সপ্তাহ আগে থেকে একটা সমস্যা হয়। আমার পোলেহাটে একটা জায়গা কেনা আছে ৮১৫ নম্বর দাগ, ঠিক আছে? ওই দাগের উপরে ট্রান্সফরমার বসানো নিয়ে আমাদেরই দলের ওই মানে আইএসএফের সদস্য হচ্ছে আমিনুদ্দিন আমাকে ফোন করে ডাকে একদিন, ডেকে বসে বলে যে ১,০০,০০০ টাকা দাবি করে, যে ১,০০,০০০ টাকা না দিলে তোমার ওই জায়গায় ট্রান্সফরমার আমরা বসিয়ে দেবো জোরপূর্বক। আমি বলি হয়তো এরা মজা করছে, একই দলের লোক। আমি বলি ১,০০,০০০ টাকা দিতে হবে? আমি তো ঘাবড়ে গেছি। আমি বলি কী বলছো তোমরা? বলি পিকনিক করতে ৫-১০,০০০ টাকা পর্যন্ত ঠিক আছে, তা তুমি আমার জায়গায় ব্যক্তিগত জায়গায় ট্রান্সফরমার বসিয়ে দেবে মানে এ কী কথা? তারপরে বলে না দিলে বসিয়ে দেবো। তো আমি টাকা দিতে অস্বীকার করি। পরে ওরা দেখছি আমার ওখানে জায়গার উপরে ২টো পোল বসিয়ে দিয়েছে, 2টো ইলেকট্রিক পোল বসিয়ে দিয়েছে। এবার আমি তো তড়িঘড়ি তখন ভাবছি কী হবে, এ তো গন্ডগোল হয়ে যাবে। ওরা স্পটে থেকে বসিয়েছিল পোলগুলো। মানে আপনার যেদিন পোল বসাতে আসে ওই আইএসএফের মানে আমাদেরই দলের সব আমিনুদ্দিন ছিল, জুলফিকার ছিল, আরও সব অনেকে ছিল, বুঝতে পেরেছেন? মানে রফিকুল, এসব অনেকে ছিল। এবারে যাই হোক, ও অনেকে যারা ছিল হয়তো সব কিছু জানতো না যে এরা এরকম টাকা পয়সা চেয়েছে আমার থেকে। আমি দিতে রাজি হইনি, অস্বীকার করেছি। এরা তো ২ দিন আগে দলে ঢুকেছে, ২ বছর হবে হয়তো। আমি সেই দলের সঙ্গে যুক্ত যবে থেকে আইএসএফ সংগঠন তৈরি হয়েছে। যখন বড় ভাইজান সংগঠন তৈরি করে চণ্ডীহাট গ্রামে, আমার ব্যাপারে খোঁজ নিলে সবাই এমনি সবাই এরিয়ায় সব ম্যাক্সিমাম লোক আমায় চেনে। আমার যেহেতু এক্সরে সেন্টার আছে সবাই আমায় চেনে। তো সেই সূত্রে আমি ওদেরকে বলি আমি তো গোড়া থেকে, তোমরা ২ দিন হয়েছে দলে ঢুকেছে আর আমার কাছেই টাকা দাবি করছো, আর এই ব্যাপারে জোর করে আমার জায়গার উল্টো দিকে ১১,০০০ লাইন অলরেডি গেছে, সেখানে একটা পোলও আছে। সেই পোলের পাশে ট্রান্সফরমার বসে যায়। ইলেকট্রিক অফিস থেকে অফিসার এসেছিলেন, এসে দেখে সেইখানে মেপে টেপে সব নিয়ে ওখানেই বসবে। এইবারে ওই আমিনুদ্দিন ফোর্স করে জোরপূর্বক আমার জায়গায় ওই টাকা দিইনি বলে আমার জায়গায়, হ্যাঁ, ওই টাকা দিইনি বলে আমার জায়গায় জোরপূর্বক পোলটা বসিয়েছে। এবার আমি দেখছি তো ভাব খারাপ, আর তো খুব সমস্যা। শুনছি পরের দিনে ট্রান্সফরমার বসানো। আমি সঙ্গে সঙ্গে কোর্টের দ্বারস্থ হই, কোর্টের এগেনস্টে একটা কেস করি। সেই কেস করার জন্য আজকে ওরা আমার ল্যাবে, আমি যখন ল্যাবে পেশেন্টের সঙ্গে কথা বলছি, তারও সিসিটিভি সব আছে, ওরা গিয়ে আমার উপরে চড়া হয় আর ঘুষি, কিল, চড় আর লাথি ইত্যাদি সব মেরেছে। আমার 2 পায়ের বাঁ পা তো পুরো ঘুরে গেছে। আমার পা আবার আমি ট্রেনে বসিয়েছি যেহেতু। রফিকুল আর আপনার জুলফিকার আর আমিনুদ্দিন রাস্তার উপরে ছিল, ও ক্যামেরার সামনে এদিকে আসেনি, পরে ও ওখানে রাস্তায় আমার মেরেছে। হ্যাঁ, এরা সব তো আমার সব আইএসএফ দলের ছেলেপিলে, ঠিক আছে? নওশাদ সিদ্দিকীকে আমি এখনও জানাইনি। আমি মেল করেছিলাম আমার সব কিছু ভিডিও ফুটেজ দিয়ে, হ্যাঁ, যে আমার কাছে টাকা পয়সা চেয়েছে সেই সবগুলো ভিডিও ফুটেজ দিয়ে মেল করেছিলাম এই পর্যন্ত। এবার আমি প্রথমে এগুলো উড়িয়ে দিয়েছিলাম। আমি জানি আমার একই দলের একই ছেলেপিলে আমরা, ইয়ার্কি ফ্যার্কি মারছি। না, মেলের রিপ্লাই পাইনি আমি এখনও। ভাইজান ভিডিওতে বলছেন যে ১,০০,০০০ টাকা নওশাদ সিদ্দিকী জানে। হ্যাঁ, আমি বলছি, আমি বলি তোমরা এইসব টাকা পয়সা দাবি করছো, ভাইজান জানে। ও তো তারপর তো ভিডিও আপনারা দেখেছেন নিশ্চয় কি বলছে ওরা। এখন পুলিশ থানায় এসেছিল? আমি থানায় এসেছি, লিখিত কমপ্লেন দিয়েছি। বড়বাবু আমাকে যা হেল্প করেছেন অসাধারণ। আমার সমস্ত বক্তব্য বলেছেন, তুমি সব ডিটেলস লিখে দাও, কোনো অসুবিধা নেই, কেউ কিছু বলবে না। তোমার যা বিষয়বস্তু সব তুমি লিখে দাও। আমি আমার সমস্যা ছিল, কী কারণে ওরা আমার মেরেছে, কোর্টে গিয়েছিলাম তার জন্য মেরেছে, সব কিছুই আমি লিখে দিয়ে এসেছি। ওই 3 জনের নামে এফআইআর করে এসেছি। রফিকুল, প্রথম হচ্ছে আমিনুদ্দিন, রফিকুল আর আপনার জুলফিকার। আমি ওদের উপযুক্ত সাজা চাইছি। আর আমার জায়গায় যে জোরপূর্বক ওই ট্রান্সফরমারের 2টো পোল বসিয়েছে, এই পোলগুলো তো আমার ব্যক্তিগত জায়গায় বসিয়ে দিয়েছে। একটা পোল পিডব্লিউ জায়গায় বসেছে একদম বর্ডার লাইন, আর একটা আমার পুরো জায়গার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর রাস্তার উল্টো দিকে যেহেতু 11,000 লাইন আছে, সেই লাইন টোপকে ওভারহেড করে আমার জায়গায় ট্রান্সফরমার বসাচ্ছে জোরপূর্বক, শুধু টাকা দেবো না বলেছিল। এবার তারপর আবার শুনুন, যেখানে ট্রান্সফরমার বসাচ্ছে ওখানে গ্যাসের পাইপ লাইন গেছে, যেখানে আমি গুগলে সার্চ করে দেখলাম কঠোরভাবে নিষিদ্ধ। যেখানে গ্যাসের পাইপ লাইন গেছে সেখানে ট্রান্সফরমার বসানো যাবে না। বুঝতে পেরেছেন? এগুলো আমি সার্চ করে দেখলাম।
কি নাম এই আমার নাম এমডি মোশাররফ শেখসি।